সারা দেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার জন্য আহ্বান করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। পোস্টে সার্জিস লিখেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের দিকে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন। এদিকে গোপালগঞ্জের সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুরু হয় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া। এর আগে এনসিপির সমাবেশ স্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করা হয়। এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।